গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি আর্টিকেল পোস্ট করতে হয়, এবং আজকে আমরা ঠিক সেই কাজটিই করব। কিন্তু আজকে আমরা নতুন একটি কাজ করব, সেটি হচ্ছে যে আমি একটি নতুন পোস্ট অ্যাড করলাম। সেই পোস্টটির জন্য নতুন করে আবার কিছু টেক্সট আমি নেই, এবং এখানে আমি আবার কিছু টাইটেল অ্যাড করলাম। আমি পুরো টেক্সটটি কপি করলাম, এখানে সব কিছু পেস্ট করলাম, এবং আমার বেসিক যেই কিছু এডিটিং বা ফরম্যাট করা দরকার পড়ে সেই ফরম্যাটগুলো আমি এখানে করে নিচ্ছি, এবং ইনসার্ট, এটি আমার ইনসার্ট হয়ে গেল। এবার আমার যে কাজটি করতে চাচ্ছি, যে আমি চাচ্ছি যে এই ছবি এটির মধ্যে একটি ইমেজ অ্যাড করার জন্য, তাহলে সিম্পলি আমাকে যে কাজটি করতে হবে যে অ্যাড মিডিয়া, এবং আমার ডেস্কটপে যদি আমি যাই তাহলে এখানে আমরা দেখব যে আমি কিছু ইমেজ এখানে রেখেছি, এবং এই ইমেজগুলো থেকে ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই ইমেজটি এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, এবং আমার এখানে ইমেজটি অ্যাড হয়ে গেছে। এবং এই ইমেজটি দেখুন এখানে চলে এসছে, এবং এখানে সে বাই ডিফল্ট যে ইমেজের নাম সেই নামটি এখানে নিয়ে নিয়েছে। তো স্বভাবতই আমরা সেই নামটিকে চেঞ্জ করে দেব, ফ্লাওয়ার ডেকোরেশন, এবং এখানে আমি ক্যাপশন অ্যাড করলাম। ইন রুম অল্টার টেক্সট, এবং এখানে আমি একটি কথা বলে রাখি যে অল্টার টেক্সট গুলো দেওয়ার পেছনে, এই জিনিসগুলো দেওয়ার পেছনে কারণ হচ্ছে কখনো যদি এরকম হয় যে আমার ইমেজটি লোড হচ্ছে না, তখন সেই ইমেজটির বিপরীতে যে ইমেজটি লোড না হলে যদি আমি কোনো টেক্সট এখানে অ্যাড না করি, তখন স্বভাবতই আমার এখানে ইমেজটি ফাটা আসবে। এবং কিন্তু যদি আমি টেক্সট দিয়ে দিই, যখন ইমেজটি যদি আনঅ্যাভেলেবল হয়, তখন স্বভাবতই এখানে আমার সেই টেক্সটই শো করবে। তখন স্বভাবতই আমি আমার ইউজারের কাছে সেটি অড লাগবে না। তো এখানে আমি ফ্লাওয়ার ডেক এবং এখানে দেখুন যে আমার যেটি যে অ্যালাইনমেন্ট, যে আমি কোন অ্যালাইনমেন্টে দিব, লেফট, সেন্টার, রাইট এবং নান। তো এটিকে আমি লেফট দিলাম। ফাইল সাইজ, যে আমার কাস্টম ইউআরএল যদি থাকে সেটি, অ্যাটাচমেন্ট পেজ থাকে যদি সেটি, তাহলে এর মিডিয়া ফাইল এরকম যেটি আমার ইচ্ছা। আর এটি হচ্ছে আমার পার্মানেন্ট লিঙ্ক অফ দিস ইমেজ, যে এটি আমার সার্ভারে এটি হচ্ছে আমার পার্মানেন্ট লিঙ্ক। এবং ইমেজের সাইজ মিডিয়াম, লার্জ, ফুল সাইজ সেখান থেকে দেওয়া যেতে পারে। তো এরকমভাবে আমি ইনসার্ট ইনটু পোস্ট, তো এখানে দেখুন যে আমার ইমেজটি এবং এই সেই ইমেজ ইন দ্য রুম ক্যাপশনটি এখানে নিচে চলে আসছে, এবং এটিকে আমি আপডেটের আন্ডারে ধরুন পাবলিশ করলাম। ভিউ, তো এখানে দেখুন যে আমার এই ইমেজটি এবং নিচে একটি ক্যাপশন আকারে আমার ইমেজটি এখানে চলে আসছে। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে ইমেজটি ডিলিট করার এবং এডিট করার অপশন রয়েছে। আমি যদি এডিটে যাই তাহলে এখান থেকে আমি ইমেজের সাইজ চেঞ্জ করতে পারবো, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, আমার টাইটেল চেঞ্জ করতে পারবো, এবং ক্যাপশন চেঞ্জ করতে পারবো। এবং
এখন এখানে দেখুন যে আমি যদি ইমেজের উপরে ক্লিক করি তাহলে আমার এটি সিঙ্গেল, যে নিউ লিঙ্কে ওপেন করুন, দেখুন আমার সিঙ্গেল পোস্ট হিসেবে সেই ইমেজটি এখানে শো করছে। তো আমি চাচ্ছি না যে এই লিঙ্কটি থাকার জন্য, তো এই লিঙ্কটি না থাকার জন্য যে এখান থেকে নান, যে আমার ওই লিঙ্কটি চলে যাবে। এবার যদি আগে সেভ করতে হবে, তো সেভটা আমি পরে করছি, একটু আগে আর কিছু কাজ করে নেই। যে আমার ক্যাপশন, এখান থেকে যদি আমি ক্যাপশনটা ডিলিট করে দেই তাহলে এই যে রুম এটি চলে যাবে। তো এটিকেও আমি ডিলিট করে দিলাম। এবং অ্যাডভান্স অপশনে কিছু সোর্স, ইমেজের হাইড, অরিজিনাল হাইড যেটি আপনি চাচ্ছেন, ক্লাস, বর্ডার, ভার্টিক্যাল, এগুলো, এবং লিঙ্ক, সিএসএস ক্লাস লিঙ্ক, আরও কিছু অ্যাডভান্স অপশন দেওয়া আছে। তো এখানে সিম্পলি আমি জাস্ট আপডেট করলাম এবং এখানে দেখুন আমার সেই ক্যাপশনটি চলে গেছে। এবং এই পেজটি যদি আমি রিলোড দেই, আগেরবার দেখুন এই লিঙ্কের উপরে ক্লিক করার অপশন ছিল এবং ক্লিক করলে আমার এখানে কি হইল, ও সরি, এখানে তো আমি আপডেট করি নাই। আপডেট, ভিউ পোস্ট। এবার দেখুন এটির উপরে ওই যে বিউটিফুল ফ্লাওয়ার যে লিখেছিলাম সেই এটি শো করছে এবং এটির মধ্যে কোনো লিঙ্ক ক্লিক করার অপশন নেই, তো সেটি ক্লিক হচ্ছে না এবং নিচে থেকে আমার যে ক্যাপশনটা ছিল সেই ক্যাপশনটি চলে গেছে। এরপর যে কাজটি, যেটি আসলে ক্যাপশনটি দূর করার পেছনে আমার কারণ হচ্ছে, ধরুন আপনি চাচ্ছেন এই অপশনটি, এই পিকচারটি এখানে আপনি রাখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন না একটু নিচে। তো সেইটির জন্য সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি যেখানে নিতে চান, ফর এক্সাম্পল এখানে আমি নিলাম। এবার যদি আমি আপডেট দিই, এবং এটি যদি রিলোড, দেখুন এবার আমার অটোমেটিক্যালি নিচে চলে আসছে। তো সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি আমার ইমেজটি শো করাতে পারছি। এবং আরেকটি জিনিস, এটি পাশাপাশি এবার এটি দেখিয়ে নিই। আগে আমি সবসময় যে আমার ফরম্যাট দিয়েছিলাম স্ট্যান্ডার্ড, এটি যেহেতু আমার একটি ইমেজ, তো সেজন্য আমি এখানে এটি দিয়ে দিলাম ইমেজ আপডেট। এর ফলে এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি এবং এই পেজটিও যদি আমি রিলোড দেই তাহলে দেখব যে এখানেও আমার তেমন কিছু চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি যদি আমার হোম পেজে যাই, তাহলে আমার যে হোম পেজে যে ব্লগ পেজটি, সেই ব্লগ পেজে এখানে এটির ফিচার ইমেজ হিসেবে শো করবে এবং এটি আরও বিস্তারিত আমি পরবর্তীতে আপনাদের সাথে আলাপ করব, আরও বিস্তারিত দেখানো হবে। তো এখানে আমি এটি আপলোড করলাম, ট্যাগ, ফিচার ইমেজ যা দিতে চান সেগুলো আপনি দিলেন। এবার আমি নতুন আরেকটি পোস্টে যাচ্ছি। নতুন একটি পোস্টে যেটি আমি করতে যাচ্ছি, অ্যাড মিডিয়া, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আগে যেই ফাইলটি অ্যাড করেছেন সেই ফাইলটি এখানে রয়েছে মিডিয়া লাইব্রেরিতে। এবং এবার আমি যেটি করতে যাচ্ছি যে আপলোড ফাইল, নিউ ফাইল, ইমেজেস, এখান থেকে আমি চাচ্ছি এটি চারটি ইমেজ, 6টি ইমেজ আপলোড করার জন্য। এবং এখানে আপনি দেখুন যে আমার এই 6টি ইমেজ অলরেডি চেক হয়ে রয়েছে, তার মানে আমার এই ইমেজগুলো অলরেডি সিলেক্ট করা। এবং এখানে দেখুন সেই ইমেজটি এখানে লোড হচ্ছে। তো এখানে লোড হতে থাক, এখানে আমরা দেখি যে এই ইমেজটি আপাতত সিলেক্ট করা, এটির নামটি আমরা চেঞ্জ করে ফেলি।
এবং ঠিক এমনিভাবে এবার পরেরটি। তো এখানে দেখুন আমি সবগুলো ইমেজ এখানে আপলোড করেছি এবং সেগুলো সিলেক্ট করা আছে। এবার আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্রিয়েট ইমেজ গ্যালারি। আমার সেই 6টি ইমেজ এখানে শো করছে এবং সেই 6টি ইমেজ এখানে রয়েছে, এবং ক্রিয়েট নিউ গ্যালারি, যে এখানে দেখুন আমার সেই ইমেজটি শো করছে এবং এখানে কলাম কয়টি রয়েছে, এখানে যদিও 2টি দেখাচ্ছে কারণ আমার স্ক্রিন রেজুলেশনের জন্য। এটি আপনি 3টি 4টি 5টি 6টি যা ইচ্ছা তা করে দিতে পারেন এবং র্যান্ডম অর্ডারে দিতে পারেন, অথবা এখানে আপনি জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জিনিসগুলো চেঞ্জ করে দিতে পারেন, অথবা ডিলিট করার জন্য রিমুভ করে দিতে পারেন। তো এরপর সিম্পলি ইনসার্ট গ্যালারি, এবং এখানে দেখুন যে আপনার সেই ইমেজটি এখানে গ্যালারি আকারে সেভ হয়ে গেছে। এবং আমি যদি চাই এটির মধ্যে কিছু টেক্সট অ্যাড করতে, তো ধরুন আমি এই টেক্সটটি এখানে অ্যাড করতে চাচ্ছি, তো গেলাম, পেস্ট, ইনসার্ট। ধরুন এটির আগে আমি কিছু টেক্সট অ্যাড করতে যাচ্ছি, তো সেটির জন্য পেস্ট, ইনসার্ট, এবং এটি ফ্রি টিউটোরিয়ালের আন্ডারে পাবলিশ। ও এখানে আমি টাইটেলই দিতে ভুলে গেছি, তো সেই হিসেবে আমার একটা টাইটেল এখানে নিতে হবে। ধরলাম টাইটেল, আচ্ছা টাইটেল একটি না দিয়ে পোস্ট। এবার দেখুন খুব এটি ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট তৈরি করা এবং এটির জন্য আমি কোনো প্লাগইনস ইউজ করিনি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি সুন্দরভাবে 3টি কলাম অনুযায়ী এখানে প্লাগইনস তৈরি, একটি ইমেজ গ্যালারি তৈরি হয়ে গেছে, যার ফলে আপনি খুব ইজিলি সেই ইমেজ গ্যালারিটি তৈরি করতে পারেন। এবং এডিট পোস্টের মধ্যে যদি যান এবং এডিট পোস্টে গিয়ে আপনি সিম্পলি সেই ইমেজগুলোকে আবার জাস্ট এটির উপরে ক্লিক করে এই জিনিসটিকে আবার চেঞ্জ করতে পারবেন। তো এডিট এবার আরেক তো আজকে বন্ধুরা এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে।